তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন জল গরম দিতে আসলাম। এখানে কেটলিতে জল গরম দিলে এই জলটা আমি আর মেয়ে খাই। আর এখানে দেখো অনেকটা খিচুড়ি বেঁচে গেছে, কারণ ফেলে দিব না, তাই ভাবছি গরম জল দিয়ে খিচুড়িটা খেয়ে নিই, নাহলে বেশি একটা ঠান্ডা লাগবে না। আর এদিকে মেয়ে বলছে, মা তুমি এতটা খিচুড়ি খাবে ঠান্ডার মধ্যে, তোমার তো আর বেশি ঠান্ডা লাগবে, কিন্তু কি করব, খেতে তো হবেই। আর এদিকে মেয়ে পড়ার থেকে উঠেছে, তাই আমি বইগুলো ভাঁজ করে রাখছি। আর মেয়ে এখন ফ্রেশ হবে, মেয়ে স্কুলে যাবে, তাই মেয়েকে বলছি, বাবা তুমি উঠে পড়ো, তোমার কাজ তুমি করো, আমি এদিকে বইগুলো গুছিয়ে রাখছি। খাতার জায়গায় খাতা, বইয়ের জায়গায় বই, যাই হোক একে এক এক করে সাজিয়ে রাখছি। তারপরে মেয়ে উঠে কী করলো দেখো, মেয়ে আবার ড্রেসিং টেবিলটা গোছাচ্ছে। মেয়ে বলছে, মা আমি আজকে একটু ভালো করে ড্রেসিং টেবিলটা গোছাই। ঠিক আছে, গোছাও। যাই হোক, যখন মন চাইছে একটু গুছিয়ে নিক, তাই না? কারণ আস্তে আস্তে তো শিখবে। মেয়েকে বলছি, বাবা তাড়াতাড়ি গোছাও, তোমার স্কুলে যেতে হবে। মেয়ে বলছে, মা টাইম আছে তো, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আমি তো শুধু জিনিসগুলো জায়গা মতো রাখছি, এইভাবে মেয়ে আমাকে বলছে। বন্ধুরা, মেয়ে স্কুলে গেছে এখন, মানে এই কয়েকদিন যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে জন্য কী করি, আগে দেরি করে উঠে কটার দিকে উঠি, 8:30টার দিকে উঠে খালি ঘরটা হালকা ঝাড় দিয়ে ওদিকে ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে যাই। রান্নাঘরে মেয়ের খাবার বানিয়ে মেয়েকে পাঠিয়ে দিয়ে তারপরে ঘরের কাজগুলো করি। এদিকে যাই হোক, আর তো দেখেছো মেয়ে ড্রেসিং টেবিলটা গুছিয়েছে। এইদিকে এই বিছানা গোছানো কমপ্লিট। আজকে মশারি উঠায়নি, কারণ আজকে একখানে যাওয়ার কথা, কারণ আস্তে আস্তে হয়তো রাত 9টা-10টা বাজবে, এসে আবার মশারি টাঙানো এসে এই যে বিরক্ত লাগবে, এই জন্য আজকে আর মশারি খুলিনি। থাক, মশারি ভেতর আসবো, এসেই ফ্রেশ হয়ে মশারি এই সুতাটা লাগিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। এই জন্য মশারি খুলিনি। এদিকে বিছানা গোছানো কমপ্লিট, এদিকে সব গোছানো কমপ্লিট। এই কার্পেটটা উঠিয়ে রেখেছি, কারণ ঠান্ডা না। যাই হোক, রোদ্রে দিয়ে তারপরে এসে করবো, গুছাবো। এখানে ভাঁজ করে রেখেছি। এইদিকে এই ঘরও গুছানো কমপ্লিট। লাইটটা জ্বালিয়ে দিই। এই ঘর কমপ্লিট। এখন এই চেয়ারটা এখানেই রাখি, এখানেই থাকে বেশি। আর মেয়ের 2টো টিচার আসে, একটা সকালে আসে, একটা বিকালবেলা আসে। বারবার সরাসরি কী করে এখানেই রেখে দিই। আর যখন লেপ টেপ কাঁথা কুথা শুকাতে দিই, তখন এই চেয়ারটাই আবার নিয়ে যাই, আবার এনে এখানেই রাখি। এই চেয়ারটা এখানে এই জল, এদিকে সব কিছু গোছানো কমপ্লিট। এই কাপড় চাপড় ধুয়ে দিয়েছি, কাপড় চাপড় সব। আর বেডশিটটা চেঞ্জ করলাম, এটা এখানে আছে, ধুয়ে দিব। তারপরে হচ্ছে এদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে। আজকে রান্না করেছি, কারণ নিমন্ত্রণ আছে, এই জন্য বেশি কিছু রান্না করিনি। এখানে রান্না করেছি হচ্ছে এই গাজর দিয়ে মসুর ডাল, আর হচ্ছে শাক ভাজা, আলু পেঁয়াজ কলি ভাজা, বেগুন ভাজা, এগুলি রান্না। ননদের বাড়িতে আমার ভাগ্নির আজকে বার্থডে আছে, তাই ওখানেই যাব। মেয়ে স্কুল থেকে আসবে, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট করবে, তারপরে যাব। কারণ স্কুলে এখন বাদ দেওয়া যাবে না, কারণ স্পোর্টস আছে, খেলা হয়। মেয়েও বলছে, বাবা যাবা কি যাবা না স্কুল? মেয়ে বলছে, না মা যাই। আমি হচ্ছে কি স্কুলে কি হয়েছে, ওই কমান্ডো হয়েছে। মেয়ে ভীষণ খুশি, কমান্ডো হয়েছে। কি মা, আমি স্কুলে কমান্ডো, আমাকে তো যেতেই হবে। ঠিক আছে, বাচ্চারা একটুতেই খুশি হয়। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসবে। এই দেখো বন্ধুরা, মেয়ে নিজের হাতে কানের বানিয়েছে। এই কানেরগুলো মেয়ে সরস্বতী পূজায় পরবে। দেখো কেমন হয়েছে, তোমরা একটু কমেন্ট করে বলো তো। এই নিজের হাতে বানিয়েছে, গুছিয়েছে। এখানে সব তেলগুলো রেখেছে, সব তেল। আর এখানে এই ক্রিম রেখেছে, এখানে সব লোশনগুলো রেখেছে। এই লোশনটা মেয়ে লাগায়,
ব্লু নিভিয়াটা, আর হোয়াইট নিভিয়াটা আমি লাগাই, আর এটা লাগাই ভ্যাসলিন বডি লোশনটা আমি লাগাই। আর এখানে দেখো জনসন ক্রিমটা আমি লাগাই, ফ্যারাডালটা আমি লাগাই। যাই হোক এখন কয়েকদিন লাগাচ্ছি না স্কার্ফগুলো। যাই হোক মেয়েগুলো দেখো সুন্দর সাজিয়েছে, মেয়ে সাজিয়েছে। আর এখানে যে মেয়ের পার্স ব্যাগ, এই মেয়েটা খাম, এখানে অনেকটা হয়েছে, প্রায় এতটা হয়েছে। মেয়ে এখানে টাকা জমিয়ে মেয়ে বলে একটা টেবিল বানাবে, পড়ার টেবিল। ঠিক আছে, যতটা কম পড়বে তখনটা আমি দিব। জমাকে এই মেয়েটা পার্স ব্যাগ। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, মেয়ের পড়াশোনা শেষ, মেয়ে এখন টিভির ঘরে গিয়েও ঠাম্মা দাদুর সাথে গল্প করছে। আমারও সব কাজকর্ম শেষ। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ প্লিজ তোমরা একটু পাশে থেকো। আর দেখো কয়েকদিন আগে ঠোঁটে এই জায়গায় গোটা উঠেছিল, ওষুধ খেয়ে কমেছে, 2 নাকি 3টে ওষুধ খেয়েছে, কমে গেছে, কিন্তু এখন আবার আজকে দেখি এই জায়গায় আবার গোটা উঠছে। আজকে ভাত খেয়ে আবার একটা ওষুধ খেলাম, এর ভিতরে জ্বর যায়। তো ঠিক আছে, তোমার পাশে দেখো, শেষ করলাম, টাটা।